আসসালামু আলাইকুম। আমাদের কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষা আছে ভাইয়া, সেটা জাস্ট আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে। সো এখানে যে টাইমটা আছে বা যে গ্যাপটা আছে সেটার ভিতরেও আসলে বেশ কিছু ভার্সিটির পরীক্ষা আছে। বাট স্টিল যাদের আমাদের একটা প্রাইম টার্গেট হয়ে আছে আসলে এগ্রি, যাবতীয় ফ্যাসিলিটিস বা অন্যান্য যে কোনো কিছুর চিন্তা করে যদি থাকো, তাহলে আসলেই সেটা আমি বলব বৈধ। তো যাদের এই টার্গেটটা হয়ে আছে এবং যারা আমরা একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিলাম বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম, অর্থাৎ বায়োলজি বা বায়োলজি রিলেটেড যে জায়গাগুলো সেগুলো থেকে একটু ডিট্যাচড ছিলাম, থিওরি রিলেটেড কনসেপ্টের থেকে একটু ডিট্যাচড ছিলাম, তাদের জন্য আসলে এগ্রির বায়োলজি আর কেমিস্ট্রির প্রিপারেশন প্ল্যানটা কেমন হওয়া উচিত চলো আজকে আমরা দেখে ফেলি। ওকে, প্রথমে আসো যদি মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলি, তাহলে তোমার একটু ছোট্ট করে হতাশ হওয়ার মতন জায়গা আছে। কজ বোটানি থেকে থাকবে 15, জুলজি থেকে থাকবে 15, মানে বায়োলজি থেকে থাকবে 30। মানে কৃষি আল্লাহরা চাচ্ছে যে এখানে মেডিকেল আল্লাহরা আসুক, এটা বাই হুক আর বাই ক্রুক তোমাকে মানতে হবে। বাট তোমার ভিতরে যে একটা পটেনশিয়াল মেডিকেলিয়ান লুকিয়ে আছে, সেটা তো তুমি নাও জানতে পারো, এমনও তো হতে পারে, পারে না কি? অবভিয়াসলি হতে পারে। সো এটা আমরা আসলে আবিষ্কার করিয়ে যখন দেখি যে স্রষ্টার প্ল্যান আসলে আমাকে নিয়ে কি আছে, তারপরে গিয়ে তার আগ পর্যন্ত বোধহয় ভাবি যে যা হচ্ছে বা যা আমি ভাবছি সেটাই বোধহয় সর্বোত্তম, কিন্তু আসলে না। ওই যে যিনি মাস্টার মাইন্ড বসে আছেন তার প্ল্যান যেটা, সেটা অনুযায়ী সব কিছু ঘটবে, এটাই আসলে সত্য, এটাই হচ্ছে আমাদের তাকদীর। সো যাই হোক, আসো আমরা যদি বলি, সো তাহলে মেডিকেল এই ফেভারেবল একটা জায়গা হয়ে আছে। এবং যদি আমরা কেমিস্ট্রির কথা চিন্তা করি, তাহলে দেখবো 20 মার্কের কেমিস্ট্রি, মানে হাফ অফ দ্য মার্ক, 100 মার্কের ভিতরে 50টা মার্ক ভাই লিটারেলি কোত্থেকে? থিওরি থেকে। সেই থিওরির ভিতরে 5 মার্ক তোমার ফেভারে থাকতে পারে, সেই +-5 মার্ক যেটা কেমিস্ট্রির ম্যাথের ভিতরে থাকবে, বায়োলজিতে ম্যাথ থাকবে এরকম বলাটা মুশকিল, তাই না? সো এই 5টা মার্ক থাকতে পারে তোমার ফেভারে। এখন তোমার জন্য তাহলে কি উপায় হতে পারে? অ্যাটলিস্ট সব থেকে বেশি পোর্শনের যে মার্কটা বায়োলজি, এই বায়োলজির জন্য তুমি কি করবা? এখন কি আবার হাসান স্যার, গাজী আজমল স্যারের বই খুলে পড়বা নাকি? তোমার যদি পড়তে ইচ্ছা হয়, তাহলে তোমাকে আমি বলবো বায়োলজি নোটস পড়তে। বায়োলজি নোটস রকমারির ভিতরে আমাদেরই একটা বই, সেটা পড়তে। যদি তোমার পড়ার মতন ইচ্ছা আগ্রহ থাকে, যেটার মানে মানুষজনের চিন্তা ভাবনাটা একটু কম থাকে, দ্যাটস ওয়াই আমি নিজে হচ্ছে এই জিনিসটা সাজেস্ট করি না এই সময়ের ভিতরে। কারণ তুমি মেলা মানসিক ক্ষয়ের ভিতর দিয়ে আসো ভাই, এবং এটা চরম সত্য একটা কথা। তুমি হচ্ছে যে মানে ধীরে ধীরে কতগুলা পরীক্ষা দিছো, কতবার ধাক্কা খাইছো, এরকম একটা পজিশনে আবার একটা নতুন বই কিনা, আবার থিওরি, ওই কোষের গঠন, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কে কখন আবিষ্কার করছে, হ্যান ত্যান, কোয়াইট টাফ। তাহলে এখান থেকে কি করব? আমরা এই জায়গাটা একটু টেকনিক্যালি যাব। টেকনিক্যালি যাব বলতে, এখানে যে 30টা মার্ক, আমার এখান থেকে 30 মার্কের ভিতরে টার্গেট থাকবে হচ্ছে 22। মানে এখানে হচ্ছে 11 মার্ক, এখানে হচ্ছে আমার 11 মার্ক, এটা আমার টার্গেটের জায়গা। আমি যদি টার্গেট 22 করি, আমি মিনিমাম 20+ ইনশাল্লাহ আশা করি পেয়ে যাব। বায়োলজি তো জিনিসটা যদি একটু রিলিভেন্ট বা কমন টাইপের আসে, ইনশাল্লাহ ভালো উত্তর করতে পারবো, ঠিক উত্তর করতে পারবো, এটাই সত্য কথা। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? এখানে এখানে যে জিনিসটা আমরা করতে পারি, সব থেকে ইফিশিয়েন্ট উপায়টা হচ্ছে ভাইয়া, তুমি কম্প্যাক্ট ক্লাসগুলো কমপ্লিট করো, যেটা থেকে টপিক কমন পাওয়া 75% আপ। এই 75% আপ টপিক কমন পাবা আমাদের 32+ রেকর্ডেড ক্লাসের ভিতরে, যেখানে বায়োলজির ক্লাস থাকবে 8টা, বেসিক্যালি 8টা 8টা 16টা, 8টা এগ্রি স্ট্যান্ডার্ড, 8টা জিএসটি স্ট্যান্ডার্ড, এমন। সো এই ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো, তুমি টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। এবং তারপরেই তুমি চলে আসবা অ্যানালাইসিস মেগাবুক, যেটার অফলাইন বা অনলাইন কপি, অনলাইন কপি তুমি কোর্সের সাথে ফ্রি পাচ্ছ, অফলাইন কপি যদি নিতে চাও তাও নিতে পারো। সো এই অ্যানালাইসিস মেগাবুকের ভিতর থেকে তারপরে তোমাকে চলে যেতে হবে কিউবি, কোশ্চেন ব্যাংক সলভ করতে মিনিমাম 10 বছরের। ওখানে 20 বছরের কোশ্চেন দেওয়া আছে, তুমি মিনিমাম 10 বছরের কোশ্চেন সলভ করবা মিনিমাম। তোমার যদি আরও টাইম বা আরও মোটামুটি এফোর্ট দেওয়ার মতন ইচ্ছা থাকে, তাহলে তুমি আরও বেশি কোশ্চেন সলভ করবা। কোশ্চেনটা ব্যাংকটা সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করো। আই হোপ সো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে টাইপ কমন 90% আপ পেয়ে যাবা এখন এই সময়ে। আর এই ক্লাস থেকে ডিরেক্ট 75% আপ টাইপ কমন পাওয়া। ভাই আমি বারবার বলতেছি, তুমি কোশ্চেন কখনো রিপিটেড এরকম মানে একই কোশ্চেন বারবার রিপিটেড হচ্ছে এমন না। বাট তুমি একটা জিনিস ভেবে দেখো, এগ্রি যেই কোশ্চেন মেক করে, এগ্রি কোশ্চেন মেক করার ক্ষেত্রে তারা যতদিন ধরে এগ্রি ভার্সিটির পরীক্ষা নিচ্ছে, তাদের কাছে হিউজ একটা ডেটাবেজ আছে কোশ্চেনের। সো তারা কেন এখন নতুন করে বুম প্রকট করে কোনো নতুন কোশ্চেন করবে? মোটেও না। ওই টাইপ ধরো আগের বছর আমার প্লাস্টিকের যদি আসে থাকে হচ্ছে অন্তর্গঠন, তাহলে এবার আসছে তার বহি ঝিল্লিতে কি আছে সেটা। বাট স্টিল প্লাস্টিক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এই যে তুমি এই বই থেকে যখন এটা কমপ্লিট করবা, ক্লাসের পরে যখন বই থেকে এটা কমপ্লিট করবা, ওই বইয়ের ভিতরে তোমার রিলেভেন্ট থিওরি দেওয়া আছে, অতটুকু পড়ো না। আমি তো তোমাকে হচ্ছে ওই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়তে বলছি না। এটাই তো হচ্ছে তোমার টপিক অ্যানালাইসিসের কাজ রে ভাই, টপিক অ্যানালাইসিসের কাজ। এবং এখান থেকে আমার টার্গেটের জায়গা কত বলো? 22 মার্ক। কতর ভিতরে? 23-এর ভিতরে। 8 মার্কই ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু একটা হাই রিস্ক। ইয়েস, রিস্ক থাকুক, বাট আমরা খেলবো অন্য জায়গাতে। আমরা খেলবো কোথায়? ম্যাথে। ম্যাথের ভিতরে আমার টার্গেট থাকবে হচ্ছে 90+% মার্ক, মানে 20-এর ভিতরে আমার টার্গেট থাকবে হচ্ছে মিনিমাম 18। আমরা খেলবো ফিজিক্সে। এগুলা হচ্ছে আমাদের ফেভারেবল জায়গা। ফেভারেবল জায়গা না, কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, আমি তো এর থেকে বড় বড় ফিজিক্স জিনিস সলভ করছি, ম্যাথের জিনিস সলভ করছি। এখানে টার্গেট রাখবো হচ্ছে আমি 18 থেকে 19। এই রকমভাবে ট্যাকটিক্যালি আসো। তাছাড়া লিটারেলি এই সময় তোমাকে বায়োলজি বই গুলিয়ে খাওয়ার মতন কোনো পোর্শন নাই, কোনো অপশন নাই। এটাই সত্যিটা মেনে নিতে হবে। অথবা অথবা আর একটা অপশন আছে, সব থেকে হার্ডেস্ট এবং সব থেকে সেফেস্ট উপায়, ওই যে গাজী আজমল স্যারের বই আর হচ্ছে হাসান স্যারের বইটা শুরু করো, আল্লাহর নাম নিয়ে হচ্ছে শুরু করো। বায়োলজি 30 নিতে যায় ভাই, ম্যাথ আর ফিজিক্স হচ্ছে যে রসাতলা দিয়ে দাও।
এরকমটা করতে যেও না। এরকমটাই ঘটে। অনেক মানুষজন আছে যারা হচ্ছে ডিরেক্ট এরকম কথা শুনে ভাববে যে না 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 ভাই যেটা বলতেছে এটা শোনা যাবে না, আমরা হচ্ছে শুরু করি। বাট ভাই বিলিভ মি, বিশ্বাস কর, তুই ওটা করতে যে তুই হচ্ছে ম্যাথ ফিজিক্সে মাথা হারাবি। কেন হারাবি? এটা তোর কাছে অলরেডি অর্জনীয় হয়ে আছে। এতটুকু অর্জন করতে পারবো আমরা এতটুকু পরিমাণে এফোর্ট দিলে। তাহলে ওই এফোর্টটা আমি তোমাকে দেখাই দিলাম, এবার তুমি হচ্ছে শুরু করো না, ইনশাল্লাহ চলে যাবে। এছাড়াও তুমি যে ক্লাস ম্যাটেরিয়ালগুলো পাবা, এই ক্লাস ম্যাটেরিয়ালগুলোর ভিতরে ভাইয়া তুমি যে নোটটা দেওয়া আছে তোমাকে, এই নোটগুলো হচ্ছে তুমি অবভিয়াসলি অফ টাইমের ভিতরে ঘুমাতে যাবা তার আগের ভিতরে ভালো মতো ইনস্টল করতে পারো, বারবার দেখতে পারো। কারণ এইখান থেকেও মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন তুমি ইজিলি পাবা, অবভিয়াসলি পাবা, পাইতেই হবে। কোশ্চেন নতুন করে কোথাও থেকে আবিষ্কার করা সম্ভব না। যা কোশ্চেন তুমি পাবা তা অলরেডি কোথাও না কোথাও পাবলিশ, তা অলরেডি কোথাও না কোথাও আছে অবভিয়াসলি। তাছাড়া কি সম্ভব কোথাও? না। তোমার খালি ওই প্রপার জায়গার প্রপার লোকেশনটা বুঝতে হবে। এই অল্প সময়ে প্রপার জায়গাটুকুকে তুমি যতটা গ্র্যাব করতে পারবা, তোমার আশা করি ফলাফলটা ততটা ভালো হবে। সো হিসাব নিকাশটা খুবই ক্লিয়ার। অনেকেই বলতে চায় না জিনিসটা, ট্যাবো আকারে করে রাখে। অনেকেরই কথা হচ্ছে আমরা 52+ ক্লাস দিচ্ছি, 60+ ক্লাস দিচ্ছি, তুমি আমার কোর্সের এই ক্লাসগুলো করো, তুমি হচ্ছে হুবহু বায়োলজি কমন পাবা। আরে বাবা, তোকে তো বায়োলজি মনে রাখতে হবে, তুই হুবহু কমন পাবি কেমনে? পসিবল এটা কখনো যে ক্লাসের ভিতরে আমি যা পড়লাম তার ভিতর থেকে হচ্ছে 100 কমন হবে? মোটেও না। আলটিমেটলি জায়গাটা হচ্ছে নিজের পরিশ্রমের, আলটিমেটলি জায়গাটা হচ্ছে এই অ্যানালাইসিস মেগা বুকের। যে এই পরিশ্রমটা নিজের জায়গার ভিতরে বেশি করতে পারবে, যে ওই প্লাস্টিকের যার অন্তর্গঠন আসছিল, যে বহির্ঝিল্লির গঠন পর্যন্ত মনে রাখতে পারবে, পড়তে পারবে এই জিনিসটা বুঝে ক্লাস থেকে, সে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হোক, মেডিকেল অ্যাসপিরেন্ট হোক, ভার্সিটি অ্যাসপিরেন্ট হোক, ইনশাল্লাহ কৃষিতে শুধু টিকবে না, ভালো একটা টপ পজিশন করবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। বায়োলজি রিলেটেড জিনিসপত্রের ভিতরে মার্ক বেশি থাকতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখানে টেকনিক্যালি যাবো ইনশাল্লাহ। তুমি তোমার পছন্দের জায়গার ভিতরে ভালো একটা পজিশনে টিকে যাও, এটাই শুভকামনা বা দোয়া থাকলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।